গত ভিডিওতে বলছিলাম যে হিট আসছে এটা বুঝবেন কিভাবে, বা ম্যাটিংয়ের সময় হয়েছে এটা বুঝবেন কিভাবে। তো তারপরে অনেকে জানতে চেয়েছিলেন যে হঠাৎ করে ম্যাটিং আসলে কি করতে হবে। তো প্রথম কথা হচ্ছে ভাই নিউট্রাল করাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে হিটের সময় আসলে, মানে ম্যাটিং না, হিট আসলে নিউট্রাল করাইতে হবে অথবা স্প্রে করাইতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সেটা না করান, ওকে ভালো, হচ্ছে আপনারা ম্যাটিং করান, তাহলে এই সময় বিড়ালের অনেক কষ্ট হয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওয়েট কমে যায়। এখন ধরেন আপনি টোটালি সময় পাইতেছেন না, বা হচ্ছে এখন তো হিট চলে আসছে, এই মুহূর্তে সাথে সাথে নিয়ে নিউট্রালও করানো ঠিক না আর কি, একটু ঝামেলা হয়, আগে অথবা পরে করে নিতে হয়। তো যেহেতু আপনারা আগে করেন নাই, এখন ম্যাটিং করাবেন ভাবতেছেন কিন্তু সময় পাইতেছেন না, কিন্তু বিড়ালের তো কষ্ট হচ্ছে। তো সেইটা থামানোর জন্য, সেই কষ্টটা কমানোর জন্য একটা কাজ আপনারা করতে পারেন। দেখায় জিনিসটা, যে বিড়াল যখন অনেক পেইন করে, যে কোমরের দিকে আস্তে করে কোমরের নিচে এই জায়গাটা দেখেন, এই আমি পুরা ক্লোজ দিয়ে দেখাইতেছি, দেখেন ও সাউন্ড, ও ও মিটিংয়ের সময় এই সাউন্ডটা করে। এই এই যে কোমরের নিচে ঠিক লেজের উপরে এই জায়গাটা আস্তে করে চাপ দিয়ে দিবেন ভিতরে। এই ও ভাবতেছে মিটিং হয়ে গিয়েছে, এই যে গড়াগড়ি দিতেছে, এই গড়াগড়ি দিতেছে, ও ভাবতেছে ম্যাটিং হয়ে গিয়েছে ওর। তো এটাতে করে ম্যাটিংটা, হিটটা একটু কমাইতে পারেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফেক ম্যাটিং। আচ্ছা, যদিও ফেক ম্যাটিং, আগে একটা কথা বলি, এই জিনিসটা ভালো না, এটা বিড়ালকে ধোকা দেওয়া। কিছু ওস্তাদ আছে ফুল ভিডিও না দেখে ওস্তাদি করবে আর কি। তো যাক, সবার উদ্দেশ্যে বলি, আমি ওস্তাদদের জন্য ভিডিও বানাই না, মানে আমাদের এখন সময় পাইতেছি না যে ওরে নিয়ে এখন ম্যাটিং করাতে যাব, আর এবার আমরা ম্যাটিং করাবোও না বিড়ালকে, এবার আমরা ম্যাটিং করাবো না, এবার ওকে স্প্রে করাই দিব। তো যেহেতু এখন হিট চলে আসছে, ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, ওস্তাদি না করে, তাহলে বুঝতে পারবেন হিট চলে আসছে। এই মুহূর্তে ওই কষাই ডাক্তার হলেই বলবে যে হ্যাঁ আনেন আনেন, টাকার জন্য বলবে আনেন আনেন, সমস্যা নেই, এই মুহূর্তে স্প্রে করাই দিই। কিন্তু ভাই স্প্রে বা নিউটার যাই করেন, হিটের আগে করাইলে এটা ভালো, বিশেষ করে মেয়ে বিড়ালের ক্ষেত্রে হিটের আগে অথবা হিটের পরে করে ভালো। এই সময় ওদের বডিতে পানি থাকে। সো ভাই আমি আর বিস্তারিত না যাই, তো এই জন্য আমরা চিন্তা করলাম যে হিট যেহেতু আসছে, হিটটা একটু কমলে তারপর ওকে আমরা স্প্রে করাবো। তো এটা আপাতত থামানোর জন্য, আপাতত ওর কষ্টটা কমানোর জন্য বলতে পারেন, ওকে একটা ধোকা দিলাম। হ্যাঁ, এটা 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 ভালো না, কারণ খাওয়া দাওয়া বাদ দিচ্ছে, ও চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, ডাকাডাকি করতেছে, ঘুমাইতে দিচ্ছে না। এই কারণে বাধ্য হয়ে আমরা এই সুযোগটা নিলাম আর কি। এই যে দেখেন, ও ভাবতেছে ওর ফুল ম্যাটিং হয়ে গিয়েছে, ও এর জন্য বিড়ালের ম্যাটিং নিশ্চিত করার একটা ভিডিও দিয়েছিলাম, যে ম্যাটিং হলে কি করবে, চিৎ গোড়াগড়ি দিবে। ও এখন চিৎ গোড়াগড়ি চাটাচাটি করতেছে। তো এটাই হচ্ছে কাহিনী, যে প্রক্রিয়াটা দেখালাম এটা ঠিক না, প্রাণীর সাথে একটা ধোকা। কিন্তু এর থেকে আরো বড় ক্ষতি, বাইরে চলে গেলে, অন্য বিড়ালের সাথে মিশলে সমস্যা, রোগ জীবাণু বা হারায় যাইতে পারে, খাওয়া দাওয়া করতে ছেড়ে দিতে পারে, শুকায় যাইতে পারে, আক্রমণাত্মক হতে পারে। তো এই সব কারণে ওকে এই ধোকাটা দিতে বাধ্য হলাম। তো বিপদে পড়লে আসলে এটা ঠেকার কাম চালাইলাম আর কি, বাংলা কথা। তো বিপদে না পড়লে এটা করানোর দরকার নেই, যেহেতু আমরা হিটটা কমায়ে ওকে এবার স্প্রে করাবো। তো এই কারণে আপাতত হিটটা কমানোর জন্য এটা দিলাম। এটা 3-4 দিন দিলেই তার হিট কমে যাবে আর কি। এই এই একটা পদ্ধতি আপনাদেরকে জানালাম, কেমন লাগলো জানালাম।